আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিশ্ব নিউজের সর্বশেষ আপডেটে। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে বিস্তারিত। ভারতকে ট্রাম্পের বাণিজ্য সুবিধা মাথা ব্যথা বাড়ল মোদির। গাজা নিয়ে বার্লিনের চলচ্চিত্র উৎসবের আয়োজকদের বিতর্কিত মন্তব্য। সরে দাঁড়ালেন অনুরতি রায়। সমুদ্রের ওপর দিয়ে দুই দ্বীপের মধ্যে চলছে গাড়ি। তো এই ছিল আজকের সংবাদের সম্পূর্ণ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। ভারতকে ট্রাম্পের বাণিজ্য সুবিধায় মাথা ব্যথা বাড়ল মোদির। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার সম্ভাবনাও তার কঠোর বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। ট্রাম্প অতীতে ভারতকে ট্যারিফ কিং বা শুল্ক রাজা হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং অভিযোগ তুলেছিলেন যে ভারত আমেরিকার পণ্যের উপর অত্যাধিক হার কর আরোপ করে, যা মোটেও ভারসাম্যপূর্ণ নয়। বর্তমানে ট্রাম্প যদি পুনরায় ক্ষমতা আসেন, তবে ভারতের জন্য জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি সুবিধা পুনরুদ্ধার করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে, যা ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর রপ্তানি বাজারকে চরমভাবে অনিশ্চয়তার মুখে ফেলে দিতে পারে। আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ভারতীয় তথ্য প্রযুক্তি, সেবা এবং ঔষধ শিল্পের উপর নতুন করে রক্ষণশীল শুল্ক বা বিধিনিষেধ আসার শঙ্কা মোদী সরকারকে আন্তর্জাতিক বাণিজ্য কৌশলে নতুন করে ভাবতে বাধ্য করেছে। দুই দেশের মধ্যে কৌশলগত বন্ধুত্ব থাকলেও ট্রাম্পের লেনদেন ভিত্তিক পররাষ্ট্রনীতি ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম রপ্তানির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে টান ফেলার সক্ষমতা রাখে। নয়াদিল্লি বর্তমানে সম্ভাব্যের বাণিজ্যিক সংঘাত এড়াতে বিকল্প বাজার খোঁজ এবং দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তুতি নিলেও ট্রাম্পের অবমাননীয় স্বভাব ভারতের রপ্তানিকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ফলে মোদী সরকারকে একদিকে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং অন্যদিকে আমেরিকার সম্ভাব্য কঠোর বাণিজ্যিক শর্ত মেনে নেওয়ার মধ্যে একটি কঠিন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতি কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ভারত ও আমেরিকার সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের গভীরতাকে নতুন করে পরীক্ষার মুখে দাঁড় করেছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। গাজা নিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবের আয়োজকদের বিতর্কিত মন্তব্য। সরে দাঁড়ালেন অনুরতি রায়। বার্লিনের চলচ্চিত্র উৎসব, যা বার্লিনের মঞ্চে গাজার সংঘাত নিয়ে আয়োজকদের অবস্থান এবং পরবর্তীকালের অদ্ভুত বিতর্ক আন্তর্জাতিক সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। উৎসবের বিভিন্ন সমাপনী ভাষণে যখন ইসরায়েলি সামরিক অভিযান সমালোচনা ও ফিলিস্তিনদের পক্ষে সংহতি জানানো হয়, তখন আয়োজক কর্তৃপক্ষ কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, যা অনেকের কাছে একপাক্ষিক মনে হয়েছে। অস্পষ্টতা এবং গাজার চলমান মানবিক সংকট নিয়ে উৎসব কর্তৃপক্ষের পর্যাপ্ত সংবেদনশীলতার অভাব লক্ষ্য করে বিশ্ববিখ্যাত লেখিকা এবং মানবাধিকার কর্মী অনুরতি রায় ক্ষোভ প্রকাশ করে উৎসবের সাথে সংশ্লিষ্টতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অনুরতি রায় এই কঠোর সিদ্ধান্ত মূলত শৈল্পিক স্বাধীনতার পক্ষে এবং রাষ্ট্র রিপিরনের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসাবে গণ্য হচ্ছে, কারণ তিনি মনে করেন কোনো নিপীড়নের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসাবে গণ্য হচ্ছে কারণ তিনি মনে করেন কোনো শিল্প মাধ্যমে চলমান গণহত্যার বিষয়ে নিরপেক্ষ থাকতে পারে না। উৎসবের মঞ্চে গাজার পরিস্থিতিকে গণহত্যা হিসাবে অভিহিত করার পর জার্মানির রাজনৈতিক মহলে যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, তাকে সাংস্কৃতিক দমনের একটি রূপরেখা হিসাবে দেখেছেন অনেক মুক্তিচিন্তার মানুষ। বার্লিনের কর্তৃপক্ষের বিতর্কিত বিবৃতিগুলো মূলত মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করার চেষ্টা হিসাবে প্রমাণিত করেছে, যা অনুরতি রায়ের মতো কট্টর প্রতিবাদী ব্যক্তিত্বকে এই প্ল্যাটফর্ম ত্যাগ করতে প্রসারিত করেছে। এই ঘটনাটি বিশ্বজুড়ে চলচ্চিত্রকার এবং বুদ্ধিজীবীদের মধ্যে একটি গভীর বিভাজন তৈরি করেছে, যেখানে এক পক্ষ বলেছে শিল্পকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং অন্য পক্ষ বলেছে শিল্পের মূল ভিত্তি হওয়া উচিত ন্যায়ের পক্ষে কথা বলা। ফলস্বরূপ বার্লিনের চলচ্চিত্র উৎসব এখন কেবল সিনেমার প্রদর্শন নয়, বরং এটি বৈশ্বিক ভূরাজনীতির এবং নৈতিক অবস্থানের এক উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে, যা ভবিষ্যতের বড় উৎসবগুলোর জন্য একটি সতর্কবার্তা। সমুদ্রের উপর দিয়ে দুই দ্বীপের মধ্যে চলছে গাড়ি। আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য বিষয় হিসাবে সমুদ্রের বুক ছেড়ে নির্মিত দীর্ঘ সেতু বা টানেলের মধ্য দিয়ে দুই দ্বীপের মধ্যে সরাসরি যান চলাচল শুরু হওয়াটি মানব সভ্যতার জন্য এক বিশাল অর্জন।
বিশাল জলরাশির উত্তাল ঢেউ এবং প্রতিকূল আবহাওয়াকে জয় করে এই ধরনের মেগা প্রজেক্টগুলো মূলত কয়েক হাজার কিলোমিটার দূরত্বের দ্বীপগুলোতে মূল ভূখণ্ড বা এক অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত করে দিয়েছে। গভীর সমুদ্রের তলদেশে শক্তিশালী পিলার স্থাপন এবং লোনা জলের ক্ষয় রোধকারী বিশেষ ধরনের সিমেন্ট ও স্টিল ব্যবহারের মাধ্যমে সেই সেতুগুলো নির্মাণ করা হয়েছে, যা শত বছরের স্থায়িত্ব নিশ্চয়তা প্রদান করে। এই যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে দুই দ্বীপের বাসিন্দাদের দীর্ঘ সময় ফেরি পারাপারের ভোগান্তি চিরতরে দূর হয়েছে এবং জরুরি চিকিৎসা সেবা ও পণ্য পরিবহন এখন কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পর্যটকরা যে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেছেন তা এই অঞ্চলের পর্যটন বাণিজ্যিক গতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা রাখছে। এই প্রযুক্তির সফল বাস্তবায়নের ফলে দূরবর্তী দ্বীপগুলোর মানুষ এখন আর নিজেদের বিচ্ছিন্ন মনে করে না, বরং আধুনিক নাগরিকের সুবিধা সবটুকু মাস্টারপিস প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা এবং উন্নত প্রযুক্তির সমন্বয় থাকলে প্রকৃতির সবথেকে কঠিন চ্যালেঞ্জগুলোকে জয় করে মানুষ জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। সমুদ্রের নোনা বাতাসের মধ্য দিয়েও ওই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা চালকদের কাছে এক অন্যরকম অনুভূতি হিসেবে প্রকাশিত হয়েছে।